আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আজহা নামক একটা ঈদ আমাদেরকে দান করেছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এরে আমার বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত এত পরিমাণ নিয়ামত দান করেছি যে নিয়ামত তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবা না। এত এত পরিমাণ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। বাহিরে কোথাও যাইতে হবে না। আমার 3.5 হাত বডির মধ্যে যদি আমি লক্ষ্য করি, আমি যদি একটু খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই 3.5 হাত বডির মধ্যে কত সুন্দর করে দুটি চোখ দিয়েছেন, একটা মুখ দিয়েছেন, একটা নাক দিয়েছেন, দুটা কান দিয়েছেন, দুটা হাত দিয়েছেন, দুটা পা দিয়েছেন। এটা বাহিরেগত দিক থেকে দেখা যাচ্ছে। আমার 3.5 হাত বডির মধ্যে কতগুলো যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এই কারণে তো রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে এত এত পরিমাণ তোমার নিয়ামত আমি দান করেছি যে নিয়ামত তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবা না। সম্মানিত উপস্থিতি, আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, সামনের কাতার ফাঁকা রেখে আপনারা পিছনে বসছেন। যদি মেহেরবানি করে সামনের কাতারগুলো পুরা করে বসেন, মনে হয় একটু ভালো হয়, আদব রক্ষা হয়, দেখতে ভালো দেখা যায়। দেখেন ভাই, রৌদ্র তো মনে হয় নাই, গরম ওখানেও লাগছে, সামনে যারা বসে আছে এদেরও গরম লাগছে। তো মেহেরবানি করে যদি সামনের কাতারগুলো আপনারা সারিবদ্ধ হয়ে বসেন তাহলে একটু ভালো হয়। মেহেরবানি করে ভাই, সবাই সামনের কাতারগুলো সারিবদ্ধ হয়ে বসে নির্দিষ্ট টাইমেই নামাজ শুরু করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যেহেতু কুরবানির ঈদ, অধিকাংশ লোকের কুরবানি থাকে, অনেক ব্যস্ত থাকবে, এই জন্য নির্দিষ্ট সময়েই নামাজ শুরু করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। তার মধ্যে থেকে দুইটা নিয়ামত হলো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, অর্থাৎ কুরবানির ঈদ। এটা একটা আমাদের সবচাইতে বড় নিয়ামত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে একটা নিয়ামত দান করলেন, এই নিয়ামত পাওয়ার পরে আমাদের করণীয় কি সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন। যেরকম নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে প্রিয় মাহবুব, আমি তোমাকে কি করেছি, একটা হাউজে কাউসার নামে কাউসার তোমাকে দান করেছি। আমি রব্বুল আলামিন তোমাকে কাউসার নামক একটা জিনিস আমি দান করেছি। এই কাউসার নামক জিনিসটা তোমার দান করার পরে তোমার এখন করণীয় কি? আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় প্রশ্ন করেছেন তত জায়গায় আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন জানেন আমি আমার বান্দাদেরকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি, অতি নগণ্য করে সৃষ্টি করেছি। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমি যদি আমার বান্দাদেরকে আমি রব্বুল আলামিন উত্তর না জানিয়ে দেই, আমার বান্দারা তো জানবে না কি কারণে কি করেছি আমি। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় প্রশ্ন করেছেন, কোথাও না কোথাও তার উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন। যেমন নাকি আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এরে বান্দা, তোমরা কি এটা ধারণা করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি? না রে বান্দা না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমনি সৃষ্টি করি নাই, অহেতুক কোনো কিছু সৃষ্টি করি নাই। একটা মহৎ বড় উদ্দেশ্য করে নিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। এখানে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন, অন্যত্র আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। কারণ তো আমি আগেই বলেছি আল্লাহ তাআলা জানে অখলিকাল ইনসানু দাঈফা, আমি আমার বান্দাকে অতি দুর্বল করে অতি নগণ্য করে সৃষ্টি করেছি। আমি রব্বুল আলামিন যদি এর উত্তরের আনসার যদি না বলে দেই, আমার বান্দা তো জানবে না আমি কেন আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। না রে বান্দা না, আমি রব্বুল আলামিন তোমাকে এমনি সৃষ্টি করি নাই রে বান্দা, আমি একটা মহৎ বড় উদ্দেশ্য করে নিয়ে সৃষ্টি করেছি, মহান বড় একটা উদ্দেশ্য করে নিয়ে সৃষ্টি করেছি। সেই উদ্দেশ্যটা হইল কি, জিন এবং ইনসানকে আমি এই জন্য সৃষ্টি করেছি যাতে করে তারা আমার কুদরতি পায়ে সিজদা দিতে পারে, যাতে করে আমার গোলামি করতে পারে, যাতে করে আমার দাসত্ব করতে পারে। এই কারণে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
হে নবী, আপনাকে আমি কি করেছি? হাউজে কাউসার দান করেছি। এখন আপনার করণীয় কি? করণীয় হইল ফাসল্লি লিরাব্বিক, আপনি আপনার প্রভুর হস্তে, আপনার প্রভুর জন্য আপনি কি করেন? নামাজ পড়ুন। অনহার, এবং আপনার প্রভুর জন্য কুরবানি করুন। তাহলে এখানে আল্লাহ তাআলা কি করলেন? নিয়ামত দিয়েছেন। বললেন যে আমি তোমাকে নিয়ামত দিয়েছি। কি দিয়েছি? হাউজে কাউসার দান করেছি। তা হাউজে কাউসার দান করার পরে তোমার করণীয় কি? করণীয়টা হলো যে তুমি তোমার প্রভুর জন্য নামাজ পড়ো, তোমার প্রভুর হস্তে নামাজ পড়ো, অনহার এবং কুরবানি করো। এটা যেন আল্লাহ রসুলকে বললেন না, এটা যেন আমাদেরকেও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, বান্দারে এই যে উযহিয়া, কুরবানির ঈদ আমি তোমাদেরকে দান করেছি, এই যে নিয়ামত দান করেছি, নিয়ামত পাবার পরে তোমরা করবা, তো করবা কি? তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলে দিচ্ছে। আমাদের উযহিয়া, এই ঈদের দিনে সর্বপ্রথম করণীয় কি ভাই? সর্বপ্রথম করণীয় কি? কেউ তো বলতে পারবে না। আমাদের সর্বপ্রথম করণীয় হলো, এর আগে অনেক করণীয় আছে, তার মধ্যে থেকে আরেকটা করণীয় হলো ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ পড়া। তারপরে করণীয় কি? অনহার এবং কুরবানি করা। কথা বলেন ঠিক কিনা? এই যে ভাই, আমরা ঘুম থেকে উঠেছি আজকে, এটাও একটা নিয়ামত নয়? এটাও একটা বড় নিয়ামত। আপনি খোঁজ নিয়ে দেখেন, অসংখ্য মানুষ গত রাত্রে ঘুমিয়েছে, কিন্তু সকালবেলা তাদের ঘুম ভাঙে নাই। সকালবেলা তাদের ঘুম ভাঙে নাই। অসংখ্য মানুষ ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সকালবেলা তাদের আর ঘুম হয় না। ঘুম থেকে জাগ্রত হওয়া, এটাও একটা বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? তো ঘুম থেকে জাগ্রত হইলেন, এই যে একটা নিয়ামত পেলেন, নিয়ামত পাওয়ার পরে আমার করণীয় কি? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। এই যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়া দিলেন, যে তুমি ঘুম থেকে উঠেছো, একটা নিয়ামত পেয়েছো, নিয়ামত পাওয়ার পরে তোমার করণীয় হলো এই দোয়াটা পাঠ করা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে খানা আসে, আমরা খানা খাই। অনেক মানুষ আছে তারা খানা খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষের রিজিক উঠাইয়া নিয়েছে আল্লাহ তাআলা, টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, তাদের ভাত খাওয়ার কি হয় না, সুযোগ হয় না। অনেক ডায়াবেটিস রোগী আছে আমাদের মাঝে, তাদের হয়তো 3 বেলা ভাত খাওয়ার সৌভাগ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিককে কমাইয়া দিয়েছে। যে আমার খানা যখন সামনে আসবে, এটা একটা নিয়ামত নয়? আমি যখন খানা খাবো, অন্যরা অনেকে খানা খাইতে পারে না, আমি তো খানা খাচ্ছি, এটা কি একটা নিয়ামত নয়? এটাও তো একটা বড় নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে আমার করণীয় কি? সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলে দিয়েছে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। এই যে আমরা নিয়ামত পেলাম, নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে করণীয়কে সেটা বলে দিলেন, আমরা এটা পালন করলাম। দেখেন, এই পালন করা পর্যন্ত শেষ নয়, পালন করা পর্যন্তই শেষ নয়, এর পিছনেও আর একটা বড় একটা গিফট আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নাকি সুবহানাল্লাহ কোথায় বলতে হয়, আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয়, এটাও আমরা জানি না? হ্যাঁ, আরে ভাই, একবার সুবহানাল্লাহ বলে তো জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যায় নাকি? তো যাই হোক, এই যে আমরা নিয়ামত পাবার পরে তারপর আল্লাহ তাআলার করণীয় পালন করলাম, করণীয় পালন করা পর্যন্ত শেষ নয়, এর পিছনে আমাদের বড় বড় গিফট আল্লাহ তাআলা রেখে দিয়েছে। যেরকম আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ আমার পয়গম্বর, আপনি জেনে রাখেন, শুনে রাখেন, বুঝে রাখেন, আমি শুধু রব্বুল আলামিন আপনার কি করি নাই, হাউজে কাউসার দান করি নাই। হাউজে কাউসার দান করার পরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলেছি, তোমার করণীয় কি সেটা পালন করেছো। পালন করার পরে যে তোমার এখানেই শেষ হয়ে যাবে, না রে পয়গম্বর, না, এখানেই শেষ হবে না, এর পিছনে তোমার আরো বড় একটা গিফট রয়েছে, হাদিয়া রয়েছে, সওয়াব রয়েছে। সেটা কি? ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনার বিরুদ্ধে যারা দাঁড়াবে, আপনার বিরুদ্ধে যারা কি করবে, ষড়যন্ত্র করবে, তাদেরকে আমি রব্বুল আলামিন তাদের কি করব, নির্বংশ তাদেরকে করে দেব। কথা বলেন ঠিক কি? একবার চিন্তা করে দেখেন, আল্লাহর পয়গম্বরদের বিরুদ্ধে যারাই দাঁড়াইছে তাদের বংশ নির্বংশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের বিরুদ্ধে যারাই গিয়েছে
তাদের বংশ নির্বংশ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রসুলের বংশ এখন পর্যন্ত, শুধু এখন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের বংশ পরাপর ধারাবাহিকভাবে জারি থাকবে। কথা বলার ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছে? কুরবানির ঈদ আমাদেরকে একটা নিয়ামত দান করেছে। এই ঈদের দিনে, কুরবানির ঈদের দিনে আমাদের করণীয়কে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কুরবানির ঈদ, কুরবান শব্দ অর্থ হলো নিকটবর্তী হওয়া, ঈদ অর্থ আনন্দ। এই আনন্দের দিনের জন্য আল্লাহ তাআলা আমরা নিকটবর্তী হইতে পারি সেই ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করে রেখে দিয়েছে। এই ঈদের দিনে, এই কুরবানির ঈদের দিনে, এই কুরবানির মধ্যে নাই কোনো লৌকিকতা, নাই কোনো অহমিকা, নাই কোনো লোক দেখানো, নাই কোনো রিয়া, আছে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কি তাকবীর বলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরে তাশরীক, এটার ইতিহাস জানেন আপনারা? কোথা থেকে আসলো, কিভাবে আসলো? হয়তো অনেকে জানেন, অনেকে জানেন। আমি একটু ভিন্ন কিসমের আলোচনা করতেছি, কারণ আমরা অধিকাংশ লোক জানি কুরবানির ইতিহাস সম্পর্কে, কুরবানির সওয়াব সম্পর্কে অধিকাংশ লোকই আমরা জানি। প্রত্যেকটা মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেবরা এই কুরবানির ইতিহাস, কুরবানির করণীয়, কুরবানির দিন বর্জনীয় সমস্ত বিষয়ে আলোচনা করা হয়। এই কারণে আমি একটু ভিন্ন কিসমের আলোচনা করতেছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, এই যে তাকবীরে তাশরীক এর ইতিহাস হইল আমরা হয়তো অনেকে জানি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে জবেহ করবে, জবেহ করার জন্য ছুরি চালাচ্ছে। জিবরিল আমিন আল্লাহ তাআলার হুকুমে আসমান থেকে একটা দুম্বা বা উট বা একটা জন্তু, জান্নাতি একটা জন্তু নিয়ে এসে দেখলেন আল্লাহর পয়গম্বর সন্তানের গলার উপরে ছুরি চালাচ্ছে। এই ঘটনা দেখে, এই অবস্থা দেখে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে একটা উট বা দুম্বা নিয়ে, একটা জন্তু নিয়ে এসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলে উঠলেন। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলে উঠলেন। জিবরিল আমিন এবং পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দুইটা বাক্য উচ্চারণ করলেন, নিচে সাহিত আছে কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাক্যগুলো শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই বাক্যটুকু বলে উঠলেন। এই বাক্যটুকু বলে উঠলেন। তাহলে বোঝা গেল এই তাকবীরে তাশরীক নবী, রাসূল এবং ফেরেশতা তিনজন আল্লাহ তাআলার পছন্দের তিনজন ব্যক্তি বা ব্যক্তির কি বাক্য। এই বাক্যগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মুসলমানের উপর 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের উপরে পড়া ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, কুরবানির দিন